এই বাগেরহাটে এসে একটা জিনিস আমি খুব খেয়াল করেছি, আর সেটা হলো এখানকার মহিলাদের বিশাল সাহস। এরা এত পরিমাণ সাহসী যা নিজের চোখে না দেখলে বোঝানো যাবে না। তার কারণ আছে, এই অঞ্চলে প্রচুর প্রাকৃতিক দুর্যোগ হয়, বন্যা, ঘূর্ণিঝড়। এর সাথে যুদ্ধ করতে করতে এরা সাহসী হয়ে ওঠে। আসসালামু আলাইকুম, আমি হামিদা। আজ আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। আমরা প্রায় দিনই সকালে হাঁটতে বের হই আর বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হই। কখনো কখনো ভয়ঙ্কর জিনিসের সম্মুখীন হয়েছি, যেমন সাপ, গৈসাপ, গাওড়া। আবার এমন কিছুও দেখেছি যা কল্পনাতীত। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে এখানে এত পরিমাণ গাছপালা, দিনের বেলায় যেন অন্ধকার হয়ে থাকে, সূর্যের আলো ঠিকঠাক মতো পৌঁছায় না। এইসব রাস্তা দিয়ে হাঁটতে গেলে গা থমথম করে। আমরা তিনজন মিলে হাঁটতে বের হই, তারপরেও ভয় লাগে। আর একা একা হাঁটা তো আমার পক্ষে অসম্ভব। পাখিগুলো এমনভাবে ডাকে যেন পাখি না অন্য কিছু আওয়াজ করছে। আর যে কোনো নির্জন জায়গায় আস্তে শব্দ হলেই জোরে শোনা যায়। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এমন হাজারো গলি আছে যেখান দিয়ে যেতে গেলে পা থমথম করে আর বুক কাঁপে। অথচ এখানেও কিছু মানুষের বাস। এই যে গাছপালা দেখছেন, এর ভেতরে সাইডেও মানুষ বাস করে। এর জন্যই প্রথমেই বললাম এখানকার মহিলাদের বিশাল সাহস। এরা রাত বিরাতে একা একা চলাফেরা করে, না সাপের ভয় পায় না অন্য কিছুর। আমাদের উত্তরবঙ্গের মেয়েরা হলে এইসব স্থানে একদিনও বসবাস করতে পারবে না। এরা সাহসী না হলে এখানে বছরের পর বছর বসত করতে পারতো না। যদিও গাছপালার জন্য রাস্তাগুলো একদম অন্ধকারাচ্ছন্ন বা ছায়া ছিল, কিন্তু ক্যামেরাতে পরিষ্কার চলে আসছিল। ক্যামেরাতে আমি অ্যাকচুয়াল যে পরিবেশটা ওটা ফুটিয়ে তুলতে পারছি না। অনেকটা পরিষ্কার চলে আসছে। যাই হোক, আমি এখানে বাগেরহাটের রূপ বৈচিত্র্য বা সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। বাগেরহাটের কেউ বিষয়টি নেগেটিভ নেবেন না। আর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কথা বলতে বলতে আমি প্রায় আমার বাসার কাছেই চলে এসেছি। আর 10 কদম মতো হাঁটতে হবে, তাহলে আমরা আমাদের বাসা পেয়ে যাব। ভিডিও করতে করতে দেখলাম আমার মেয়ের স্কুলটা সামনে, তো আমি মেয়ের স্কুলটা একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরো ধৈর্য ধরে দেখার জন্য, আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।